যে মেন ক্রিমিনাল, যে যাদের নাম আছে, ফুটেজ আছে, যা কিছু আছে সবগুলো ভিত্তি করে তুলুক। তারা যদি নাগাড়াই তুলে যায়, শুধু মুসলিম, শুধু মুসলিম, একটা যদি হিন্দু আটক হয় তাহলে আমরা ভাবতাম যে বাবা ঠিক আছে, সরকারের বিচার ন্যায্য বিচার, কিন্তু এটা অন্যায্য বিচার। চাই প্রত্যেক ধর্মের মানুষ ছিল, প্রত্যেক ধর্মে। শুধু কেন আমাদের উপরে এত টর্চার হচ্ছে, কেন মুসলমানদের উপরে কেন কেন হচ্ছে এদের উপরে? যাদেরকে তোলা হলো তারা কি সবাই মুসলিম আপনারা জানেন? সবাই মুসলিম, সবাই আমাদের এখানে যে আছে সবাই মুসলিম, আমাদের সব বাড়ির ভিতরে ছেলেগুলো। ভান্ডারায় বাইরে কাজ করে ও। এখানে ও 3 সপ্তাহ হচ্ছে বাড়িতে এসছে। এখানে আমাদের বাড়িতে ওই দিনকে রাতে সবে ও ঢুকেছে। মানে কোন দিনকে রাতে ঢুকেছিল? মঙ্গলবার রাতে। ও যেদিনকে ঘটনা হয় এখানে ছিল না। ও চরণে ওর বাড়িতে ছিল, কারখানা আছে, ও কাজ কর। ও হচ্ছে ওই দিনকে এসছে, এলে সবে ভাতে বসেছে, পুলিশ এসে আমাদের ডাকলো। আমি বার হলাম, বললো যে ওটা কে? যে আমার স্বামী। বলো ওকে ডাকো। আমি ডাকলাম, আমার স্বামী বললো আমি ভান্ডারায় থাকি, আমি এরকম কাজ করি, সেলাইয়ের কাজ করি। আমারও জিজ্ঞাসা করলো, আমিও বললাম। তার শর্ত বলে আমরা এক্ষুনি 2-1টা কথা জিজ্ঞাসা করে জামাই বোন মানুষ আমরা ছেড়ে দেবো, বলের মতো তুলে নিয়ে চলে গেছে। এর জন্য আমরা গিয়েছি, অনেক মেয়েরা গিয়েছে, এর জন্য বলেছে যে একটা জামাই বোন মানুষের কেন এরকম ভাবে নিয়ে যাবে। ওরা ওখান থেকে বললো আমরা ছেড়ে দিচ্ছি বলে সেই মেয়েদের পুলিশরা মানে বাড়ি লাঠি চার্জ করছে। বান্নাতে কবে ফিরেছিল বাড়িতে? বাড়িতে ফিরেছে 3 সপ্তাহ মতন হচ্ছে। মানে ওর বাড়ি চরণে, বাপের বাড়ি। আমি এখানে থাকি, ও আমার সাথে দেখা করতে এসেছিল মঙ্গলবার রাতে। রাতে ঢুকেছে 11:30টার দিকে। আর সেই সময় এই ঘটনা তো ঘটেছিল শনিবার দিনকে। ঘটনার সময় ও এখানে টোটালি ধারবিটাই ও আসেনি। মানে কখন তুলে নিয়ে গেল পুলিশ? 12টার দিকে। হ্যাঁ, রাত 12টার দিকে তুলে নিয়ে গেছে। আপনার স্বামীর নাম কি? মুন্না মোল্লা। তারপরে কি আপনারা যোগাযোগ করেছিলেন পুলিশের সঙ্গে? পুলিশের সাথে যোগাযোগ করেছি বলতে আমরা ওখানে গিয়েছি, পুলিশ তো আমাদের কোনো কথা শোনে না, ওদের সাথে দেখা করতেও দেয় না। দূর থেকে যাওয়া হচ্ছে, খাবার দিচ্ছি, জামা কাপড় দিচ্ছি। আমরা হচ্ছে কোর্টে গিয়ে উকিল ধরেছি, এখন শুনছি কেস দিয়ে দিয়েছে, যদিও এর মধ্যে ছিল না তাও কেস দিয়েছে। আপনার নাম? আমার নাম মুর্শিদা। স্বামী হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 16 চাকার গাড়ির ড্রাইভার। 3-4 দিন বাদে বাড়ি আসে। যেদিনকে বাড়ি এসছে 12টার সময়, সেদিনকে খেয়ে ঘুমাচ্ছিল। সেদিনকে হাত ধরে উঠোনে লাবিয়ে জামা গায়ে হাত ধরে নিয়ে চলে গেছে, জায়গায় সময় দেয়নি। কোনো অপরাধ নেই, কিচ্ছু নাই, ঘুমুচ্ছিল। আপনার স্বামী কি ঘটনাস্থলে গিয়েছিল? না না, সেদিন ছিল না বাড়ি। কোথায় গিয়েছিল? সেদিন গাড়ি ছিল, 16 চাকার গাড়ি ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেছে। 3-4 দিন করে বাড়ি ফেরে। আচ্ছা, মানে কোথায় গিয়েছিল গাড়ি নিয়ে? গাড়ি নিয়ে লাল বালি টিপ করে। মানে কোথায় থেকে মানে বালি আনতে গিয়েছিল? যেখানে বালি লোড হয় আমরা জানি না ঠিক। বাড়িতে কবে এসেছিল? বাড়িতে এসেছিল ওই যেদিনকে ঘটনাটা ঘরে, সেই দিনকে রবিবার এসেছিল সন্ধ্যের দিকে। আপনার স্বামীকে তুলে নিয়ে গেছে পুলিশ, কখন তুলে নিয়ে গেল? রাত 12টায়। রাত 12টার সময় সবাই তুলে নিয়ে গেছে আমাদের ফ্যামিলি থেকে। আর আমার কোনো বলার নেই, এই তো এখন আপনারা সরকারের কাছে কি দাবি করবেন বলুন? যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিই। ক্যামেরা দেখে তুলুক, ক্যামেরা দেখুক, যারা কজন ছিল কি চেক করে দেখুক। আপনার স্বামীকে তুলে নিয়ে গেছে বললেন? হ্যাঁ। আপনার স্বামী কি করে? গাড়ি চালা, সাদাবালি গাড়ি চালা, এসে ঘুমাচ্ছে। কবে তুলেছে? ওই তো ওই দিনে, ওই দিনে তুলেছে 12টার সময়। স্বামী কি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল? না, মানে আপনার স্বামী ওই দিনকে কোথায় ছিল? উনি গাড়ি ছিল। বালি আনতে গিয়েছিল, কোথায় ওটা? ক্যালি। আচ্ছা, আপনার কি অভিযোগ আছে বলুন? আপনার আমি বলছি যে আমাদের এখানে যে নির্দোষ মানুষদের নেওয়া হয়েছে, এখানে যে ওখানে গিয়েছে কি না গিয়েছে জানি না, সে বাইরে কাজে থেকে এসছে, বাড়ি এসছে, খাওয়া দাওয়া করছে, বাড়িতে শুচ্ছে, আতঙ্কে থাকছে। কেন? যারা অন্যায় করেছে, অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রমাণ দেখান। যে এরকম গিয়েছিল, ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে এই করেছে, গাড়ি ভাঙচুর করেছে, রাস্তা আবেদন করে এরকম লিখিয়ে করেছে, সেগুলো আমরা ভারতের নাগরিক হিসেবে শান্তশিষ্ট চাই। প্রত্যেক ধর্মের মানুষ ছিল, প্রত্যেক ধর্মে। শুধু কেন আমাদের উপরে এত টর্চার হচ্ছে, কেন মুসলমানদের উপরে কেন কেন হচ্ছে এদের উপরে? যাদেরকে তোলা হলো তারা কি সবাই মুসলিম আপনারা জানেন? সবাই মুসলিম, সবাই আমাদের এখানে যে আছে সবাই মুসলিম, আমাদের সব বাড়ির ভিতরে ছেলেগুলো সবাই কাজে দিন আনি দিন খাই, মানে আমরা শান্তশিষ্ট থাকতে চাই। আমরা আতঙ্কে কেন থাকবো এরকম? আমাদের সরকারের কাছে একটাই আবেদন, এর ন্যায্য বিচার চাই। আমাদের বাড়িতে স্বামীদের বাচ্চারা সব অসহায় হয়ে আছে, আতঙ্কিত হয়ে আছে। তাদের প্রতি আমরা অনেক আবেদন করছি সরকারের কাছে যে আমাদের কিছু আশ্রয় দিক, কিছু একটা আস্থা দিক, যেখানে আমরা স্বাস্থ্যভাবে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি। মানে এখন আপনারা এখানে সুস্থভাবে নেই কি? এখন কি করে থাকবো? বাড়ির হাজবেন্ডরা যদি পালিয়ে বেড়ায় পুলিশের ভয় থেকে, ভালো মন্দ নাগাড়াই তুলে যাচ্ছে। যে মেন ক্রিমিনাল, যে যাদের নাম আছে, ফুটেজ আছে, যা কিছু আছে সবগুলো ভিত্তি করে তুলুক। তারা যদি নাগাড়াই তুলে যায়,
শুধু মুসলিম, শুধু মুসলিম। একটা যদি হিন্দু আটক হয় তাহলে আমরা ভাবতাম যে বাবা ঠিক আছে, সরকারের বিচার ন্যায্য বিচার, কিন্তু এটা অন্যায্য বিচার। কেন শুধু হিন্দু মুসলিমদের তুলছে স্যার? আপনি বলুন, পৌঁছে দিন সংবাদটা ওনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন। আমরা ওনার কাছে অনেক করে অনুরোধ, উনি যেন আমাদের মুসলিমদেরকে এরকম না হ্যারেস করে। তাহলে মানে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের তো হচ্ছে মানে তাদের তাদের কি মানে তাদের তো অন্যায় যারা করেছে তাদের তো সাজা পাওয়া উচিত। অন্যায় হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই সেখানে ঘটনাস্থলে সবাই ছিল। স্যার একটা কথা হচ্ছে, আমাদের আশেপাশে যে কোনো 8-10টা গ্রাম আছে, সেই গ্রাম থেকে 8-10টা গ্রাম থেকে শুধু মুসলমান ছেলেদের তুলেছে, কোনো একটা অন্য জাতের ছেলে নেই। কেন এটা হচ্ছে? যে প্রত্যেক ধর্মে এই যে ঘটনা ঘটার পরে সব মোবাইলে দেখছি আমি, সব ধর্মের ছিল, সব ধর্ম। স্যার এগুলো সব হিন্দু পাড়া, হিন্দু পাড়ায় কাছাকাছি সব তো সবাই তো ছিল। তাহলে কেন শুধু এক জাতে সব 8টা-9টা গ্রাম থেকে কেন শুধু এক জাতির মুসলমান জাতির খালি শুধু তুলছে কেন ছেলেদের? তাহলে অন্য জাতি তুলছে না কেন? এটাই বিচার চাই। এইটাই আমরা এর প্রধান, এইটাই যে আমরা বিচার চাই, যে যে আমরা এটাই বিচার চাই যে কে সব জাতিদের ছিল, সব জাতিদের সঙ্গে বিচারটা করুন। কেন শুধু মুসলমানের উপরে এত নির্যাতন হচ্ছে?